কম দামে ভালো কিছু সবাই চাই, কিন্তু আমরা চাইছি ভালো একটা সাইকেল। কিন্তু কে দিবে আমাদেরকে ভালো একটা সাইকেল? সাইকেল বাজার নাকি অনলাইন সাইকেল বাজার? আসসালামু আলাইকুম গাইজ, আজ আমরা ভালো একটা সাইকেল কেনার জন্য প্রথমে চলে যাব সাইকেল বাজার। কিন্তু সাইকেল বাজার যাওয়ার আগে আমাদের টাকা লাগবে সাইকেল কেনার জন্য, তাই মাহফুজুর বাসায় চলে যাই টাকা নিয়ে আসতে। এরপর আমরা শুরুতেই চলে যাই কাটাখালী সাইকেল বাজার, কারণ এখানে কম দামে পুরনো সাইকেল পাওয়া যায়। এইবার দেখার পালা আমরা কতটা কম দামে এখানে সাইকেল পাচ্ছি। পুরনো সাইকেলগুলোও দেখবো, আমরা দাম জিজ্ঞেস করবো। যদি পুরনো দামে সাইকেলগুলো পেয়ে যাই তাহলে নিয়ে নেব। বাট এতগুলো সাইকেলের মধ্যে একটা সাইকেলও পছন্দ না হতে আমরা চলে যাই অন্য দোকানে। আচ্ছা, এরপর আমরা অন্য দোকানে চলে আসলাম এবং আমরা প্রথমে যে দোকানে গেলাম তার কাছে বেশি কালেকশন নাই, সাইকেলের বেশি কালেকশন নাই। তো আমরা পরবর্তী দোকানে আবার চলে গেলাম। পরবর্তী দোকানে যাওয়ার পর তারা বলছিল যে ভাই ভিডিও করছেন কেন? তখন আমি বললাম আমি ব্লগ ভিডিও বানাই, এই জন্য আমি ভিডিও করছি, বাট আপনাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি ভিডিও করব না। তখন তারা বললো না, কোনো আপত্তি নাই, ভিডিও করেন, কোনো সমস্যা নাই। তো এই দোকানে অনেক সাইকেলের কালেকশন আছে যেগুলো দেখতে অনেক ভালো ভালো। তো এর মধ্যে কিছু আছে নর্মাল, তো আমরা নর্মালি নিব কারণ আমাদের বাজেট কম। আপনারা এখানে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এই সাইকেলগুলোর দাম 10 থেকে 15 হাজার, কিন্তু আমার কাছে পুরনো সাইকেল হিসেবে 10 থেকে 15 হাজার টাকা দাম বেশি মনে হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখানে আমরা যে সাইকেলগুলো দেখলাম আমাদের দাম অনুযায়ী পছন্দ হলো না, তাই আমরা চলে গেলাম অন্য দোকানে। আমাদের সাইকেল পছন্দ হলো না, কিনা হলো না। সাইকেল পছন্দ তো না, আবার যেটা দেখলাম ওটা 5 হাজার। এরপর আমরা চলে গেলাম আরেকটা দোকানে, এবার দেখবো সেখানে সাইকেলের দাম কেমন। ওই যে একটা ইয়ে আছে চার্জিং, হ্যাঁ ইউটিউবে কি বলছিস তুই? এই দোকানটাতে আমরা একটা চার্জিং সাইকেল দেখতে পাই, কিন্তু চার্জিং সাইকেলটা বিক্রি হবে না, তাই আমরা হিরো সাইকেল আর রেঞ্জার গুলোই দেখি। মাহফুজ হিরো সাইকেল অথবা রেঞ্জার সাইকেল নেবে, তো মাহফুজ হিরো সাইকেল গুলো দেখে দাম একটু বেশি বলাতে সে রেঞ্জার একটা পছন্দ করে। যদিও রেঞ্জার সাইকেলটার শকআপটা নষ্ট ছিল, কিন্তু রেঞ্জারের দামটাও তারা বেশি চায়। 4 হাজার টাকা দাম চাইছিল পুরনো রেঞ্জার, কিন্তু মাহফুজ 3 হাজার টাকা দাম বলছে, মাহফুজকে তাও দেয়নি। তো আমরা তাদের আর একটা দোকান আছে, ছোট্ট একটা দোকান পাশেই, তখন আমরা পাশের সেই ছোট দোকানটাতে চলে গেলাম সাইকেলগুলো দেখার জন্য। তো এখানে এসে দেখছি ছোটদেরও অনেক সাইকেল আছে যেগুলো দেখতে অনেক সুন্দর, এবং এখানে এসে দেখলাম যে আমার একটা সাইকেল, যে সাইকেলটা আমি রিসেন্টলি কিছুদিন আগে বিক্রি করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই লাল সাইকেল। এটা আমি বিক্রি করেছিলাম 5,500 টাকায়, তো এখন এদের কাছে এই সাইকেলটার দাম 9,000 টাকা। মানে এটা কোনো কথা? আমরা এখানে অনেক সাইকেল দেখলাম, সাইকেল পছন্দ হলো কিন্তু দাম দরে হলো না, তাই আমরা এবার চলে যাব অন্য আরেকটা দোকানে। এই দোকানটাই আমাদের জন্য লাস্ট দোকান, তাই আমরা চেষ্টা করব কম দামে এই দোকান থেকে সাইকেল নেওয়ার জন্য। কিন্তু দেখি আমাদেরকে তারা কম দামে সাইকেল দেয় কিনা। যদি আমরা এখান থেকে কম দামে সাইকেল পেয়ে যাই তাহলে নিয়ে যেতে পারবো, না হলে আমাদেরকে সাইকেল ছাড়া এখান থেকে চলে যেতে হবে। আপনারা কেউ যদি কাটাখালীতে সাইকেল কিনতে আসেন তাহলে সবসময় একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি সাইকেল পছন্দ করে সাইকেলের দাম দর করবেন তখন আপনি সাইকেলের কাগজ খরচ সহ দাম দর করে নেবেন। আর আপনি যদি আগেই সাইকেলের দাম দর করে তারপর সাইকেল নিতে যান তাহলে তারা শেষের দিকে আপনার কাছে এক্সট্রা 200 টাকা চাইবে কাগজ করার জন্য। তাই এখান থেকে সাইকেল কেনার সময় সাইকেলের কাগজ সহ দাম দর করে নেবেন। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আর সেটা হলো এই আম গাছটা। এই আম গাছটা থাকার জন্য এত রোদের মধ্যেও এই টিনের এই দোকানটার ভিতরে অনেক ঠান্ডা। এই আম গাছটা বড় হওয়ার কারণে উপরে যে ছায়াটা দিচ্ছে সেই ছায়াটার কারণে দোকানটা অনেক ঠান্ডা হয়ে আছে। এরপর আমরা হিরো সাইকেল দেখি, রেঞ্জার সাইকেল দেখি, তার সাথে গিয়ারওয়ালা রেঞ্জার সাইকেলও দেখি। এরপর আমরা দাম জিজ্ঞাসা করলে হিরো সাইকেলের দাম তারা বলে 6,000 টাকা, আর নর্মাল রেঞ্জার সাইকেলগুলো 5 থেকে 6,000 টাকা, আর গিয়ারওয়ালা সাইকেলগুলো 8 থেকে 10,000 টাকা। কাটাখালীতে সাইকেলের দাম বেশি হওয়াতে আমাদেরকে খালি হাতে ঘুরে যেতে হচ্ছে। আমরা কাটাখালী বাজার আসার আগে অনলাইনে একটা সাইকেলের বিজ্ঞাপন দেখে সাইকেলের মালিকের সাথে কথা বলেছি। সে বলেছে তার সাইকেল একদম অল ওকে আছে। এখন আমরা সেই সাইকেলটাই দেখতে যাব, যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা সেই সাইকেলটা কিনবো। তো আজকে জুম্মার দিন নামাজের সময় হয়ে আসলো, তাই ভাবলাম নামাজটা পড়ে তারপরেই যাই সাইকেলটা কেনার জন্য। এরপর আমরা মসজিদে আসলাম এবং নামাজ শেষে বের হয়ে মাহফুজ সাইকেলের মালিককে ফোন দিল। তারপর আমরা লোকেশন জিজ্ঞেস করে সেই লোকেশনে চলে গেলাম। আমরা এই সাইকেলটা নেওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি, কারণ এই সাইকেলের মালিক বলেছে সাইকেল 100-তে 100, কোনো সমস্যা নাই। সো আমরা ফাইনালি 100-তে 100 সাইকেলের কাছাকাছি চলে আসি। কিন্তু সাইকেলটা দেখার পর 100-তে 100 দিয়ে এত দূরে থাক, এই সাইকেলকে আমি 100-তে 10ও দিব কিনা সন্দেহ।
কারণ এর দুইটা টায়ারই ছিল ফাটা, দুইটা টায়ারই দুই পাশে 4-5টা করে সেলাই করা, আর এই সাইকেলের ব্রেক নাই, আর জায়গা জায়গা ভাঙা ছিল। তো যাই হোক, এই সাইকেলটা ফাইনালি আমার পছন্দ হলো না। মাহফুজ তাও চেকিং করলো, কারণ ওর একটা সাইকেল এমার্জেন্সি লাগবে। তারপরে ও যখন দেখলো, আমাকে জিজ্ঞাসা করলো নিবে কিনা, তো আমি ডাইরেক্ট না বলে দিলাম, কারণ 3000 টাকা দিয়ে এই সাইকেল নেওয়ার কোনো মানে নাই, যে এই সাইকেলে ব্রেক নাই, টায়ার টিউব ফাটা, মানে জায়গা জায়গা ভাঙা। তাই আমরা এই সাইকেলটা না নিয়ে চলে গেলাম। সাইকেলের অবস্থা কি? 100-তে 100 সাইকেল, 100-তে 100। এরপর আমরা আরো এক জায়গাতে রেঞ্জার ব্ল্যাক কালারের একটা সাইকেল দেখি। মাহফুজ সাইকেলটা পছন্দ করে, এরপর মাহফুজ একটু চালিয়ে দেখে, দেখার পর ওর পছন্দ হয় সাইকেলটা। এরপর ও দাম জিজ্ঞাসা করলে একদম 4000 টাকা রাখে, কিন্তু ওর বাজেট 3000 টাকা। তাই এখানেও আমরা সাইকেল কিনতে পারলাম না, আজকে আমাদেরকে খালি হাতে সব জায়গা থেকে বাসায় ফিরতে হলো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।